ভাই তোমার বাইকের ফ্লাইবাই হয় মানে পুরো ফাঁকা তো, আর যে যত স্পিডে পারে ভাগাতে পারে বাইক। একটা হাতির ডাক পেলাম মনে হচ্ছে এখানে। বাঁচাও বাঁচাও, কাহা ফাঁস গিয়া ভাই। গুড আফটারনুন ফ্রম বিষ্ণুপুর। সো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন আছি বিষ্ণুপুর স্টেশনের ওভারব্রিজের কাছাকাছি। তো আজকে আমাদের ডেস্টিনেশন মোটামুটি বেশি দূর না, 20 কিলোমিটার। তো সবাইকে সানডে রাইডে ওয়েলকাম। তো আজকে আমরা যাব জয়পুর ফরেস্টের ভিতরে এক অজানা এয়ারফিল্ডে, মানে হিডেন এয়ারফিল্ড। তো গাইস চলো ঝটপট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। সো গাইস সানডে রাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমরা এখন বিষ্ণুপুর স্টেশনের ওভারব্রিজের রাস্তাটা সেটা সামনে যে মেদিনীপুরের রাস্তা দেখছো, এই রাস্তা দিয়ে আমরা এখন এগোবো। সামনে লেখা আছে মেদিনীপুর 72 কিলোমিটার্স, আর বেলদা 119, আর বালেশ্বর 194 কিলোমিটার। তো আজকে তো আমরা এদিকে কোথাও যাব না, আমরা যাব আজকে জয়পুর ফরেস্টের ভিতরে এক অজানা হিডেন এয়ারফিল্ড আছে সেখানে। তখন অফরোডিং করার পর হয়তো তোমাদেরকে অফরোডিংটা আমি দেখাতে পারলাম না, কিন্তু প্রচুর কষ্ট হয়েছে অফরোডিংয়ের সামনেটা পেরোতে। সত্যি কথা বলতে লরিগুলোর পিছনে ধুলোগুলো বেশি লাগে, মানে পুরো হেলমেটের তোমার যে ভাইজারটা থাকে না, পুরো ধুলোয় ঢাকা হয়ে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে এখনও কীরকম ধুলো আছে। ফাইনালি একটু ভালো রাস্তা পেয়েছি। আমাদের বিষ্ণুপুরে সামনে নতুন সিগন্যাল বসেছে, যাক দেখে ভালো হলো, আমাদের বিষ্ণুপুর উন্নতি হচ্ছে। তো তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি যে এই বাঁদিকে আমাদের বিষ্ণুপুর, আর ডান দিক দিয়ে তোমার সাবরাকোন, আর আমরা সোজা যাব এখান থেকে মোটামুটি 2 কিলোমিটারের মতো। এখান থেকে তোমার বাঁদিকে দিকে বাঁকতে হবে, মাটির রাস্তা দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে আমাদের যেতে হবে মোটামুটি 15 কিলোমিটারের মতো। তাহলে আমরা জয়পুর ফরেস্টের ভিতরে একদম মানে এয়ারফিল্ডে একটা পৌঁছাবো। এতক্ষণ তো বেশ ভালোই ভালোই যাচ্ছিলাম, এবারে দেখি মাটির রাস্তা দিয়ে রাইড করতে হবে পুরোটা। আবার খুব বৃষ্টিও পড়েছে এখানে, মানে গত 3 থেকে 7 দিনের মতো। পুরো রাস্তা এরকম পুরো কাদা থাকবে, দেখি কীরকমভাবে পৌঁছায়। আর এই যে গ্রামের এখানের মানুষজনদের তোমরা তো দেখতে পাচ্ছ এই ছাগল মুরগি এগুলো সব চড়ছে। আর জানোই তো একটা যদি তোমার ছাগল বা মুরগি কোনো কিছু, মানে তাদের কোনো দোষ থাকবে না। আর যাই হোক তোমার বাইকের দোষ, কারণ তোমার বাইক ভালো, এটাই হচ্ছে গ্রামের লোকেদের নিয়ম। মানে সত্যি কথা বলতে কেউ বলে না যে কেউ কিছু করলে তার প্রতি সে হিংসা করা বলে, সেই জিনিসটা মানে মানুষজনদের মধ্যে থাকে। ধরো তুমি যদি কাউকে যদি তোমার টাচ নাও লাগে, তাও যদি কোনো কিছু মানে ওদের অ্যাক্সিডেন্টলি আঘাত লাগে, তাও তোমাকে মানে এদের তো চাহিদার শেষ নেই বলতে গেলে। দেখতে পাচ্ছ সামনে আমরা ডিপ ফরেস্টের ভিতরে এন্ট্রি নিচ্ছি। চারিদিকে শুধু দুপাশারি সবুজ গাছ দেখতে পাচ্ছি আমি, আর প্রচণ্ড অক্সিজেন লেভেল এখানে। কিন্তু একটাই চিন্তা, যদি বাই চান্স বৃষ্টি পড়ে যায় বা বৃষ্টি চলে আসে কি হবে আমাদের। আর এই রাস্তাগুলো দেখছো, যদি একবার বৃষ্টি শুরু হয় তো মানে একদম সে স্লিপ, মানে একদম পুরো বাইক স্কিড করে যাবে পুরো রাস্তাটা দিয়ে। তো আশা করছি খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার। চারিদিকে জঙ্গল, সুন্দর ভিউ লাগছে আমার এখানটা, প্রচণ্ড সুন্দর। একটা হাতির ডাক পেলাম মনে হচ্ছে এখানে, একটা হাতির ডাক পেলাম মনে হচ্ছে এখানে। হাতি আছে, ভয় লাগছে বিরাট, কি হবে সামনে দেখলেই তো আমি ফিনিশ খত। আর হাতি মানে একদম পুরো দল বেঁধে থাকবে। গেল, আজ হয়ে গেল। দেখতে পাচ্ছ কেমন কাদাতে কাদাতে আমি বাইক চালাচ্ছি। এখনো মোটামুটি 9 কিলোমিটারের মতো আছে এরকম রাস্তা। আর ওদিকে মেঘের আড়াল থেকে বৃষ্টি উকি ঝুঁকি মারছে, 2 ফোঁটা 4 ফোঁটা পড়ছে। ভগবানকে ডাকছি, গডকে যেন না বৃষ্টি হয়। মানে হয়তো ক্যামেরাটা ওয়াটারপ্রুফ, কিন্তু ক্যামেরাটার ভেতরে যে তোমার মাইক্রোফোন অ্যাডাপ্টারটা যখনই আমি লাগিয়ে নিয়েছি তখনই ওটার ওয়াটারপ্রুফ নয়। এটা আবার কোথায় এলাম এত, বাবা রে বাবা রে বাবা রে, বাঁচাও বাঁচাও, পা সব জলে চলে গেছে। এই জলটাতে একবার যদি কাঁচার খেয়েছি পুরো 25-25 হয়ে যাবে লাইফটা পুরো। আর গাইস তোমাদেরকে একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমার এই যে বাইকের যে এক্সস্ট লাগানো আছে লং পাঞ্জাব, হয়তো তোমাদের সাউন্ডে একটু ডিফল্ট হতে পারে, কিন্তু এতটা ডিফল্ট করবো না যাতে তোমাদের অসুবিধা হয়। সামনের ভিউটা কিন্তু দারুণ লাগছে, একদম পুরো একদম সবুজ, বৃষ্টি ভেজা ভেজা, সবুজ সবুজ গাছগুলোর সবুজ মানে উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। শুধু জলই বেরোচ্ছে যেরকম, বেরোবো কাদা দিকে। বাঁচাও 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 বাঁচাও, কাহা ফাঁস গিয়া ভাই, বাঁচাও বাঁচাও, কাহা ফাঁস গিয়া হো, ইতনা পানি। সো গাইস বিরাট কষ্ট করে এই বিরক্তিকর রাস্তা পেরোলাম, বিরাট কষ্ট করে। এখানে আবার স্কিড করবে, এটা কি ইটের নাকি? সো সামনে একটা বড় টাওয়ার দেখতে পাচ্ছি এখন।
এখানে মনে হয় কাপলরা প্রেম করতে আছে। আর গাইস মাত্র 1 কিলোমিটার আছে, সো আমরা পৌঁছে যাব। আমার জুতো পুরো কাদাতে একদম হলুদ হয়ে গেছে। ভেবেছিলাম সামনেই 15 আগস্ট আসছে, একটা ইন্ডিপেন্ডেন্স ডে বলে একটা ফ্ল্যাগ নিয়ে এসেছি, রিলস বানাবো কিছু। তো তোমরা যদি আমার রিলস দেখতে চাও তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করে দিবে, বাইক রাইড ওভি। দেখতে পাচ্ছ রাস্তাটা কংক্রিটের, তার মানে পৌঁছে গেছি, ইঙ্গিত দিয়ে দিয়েছে, শুরু হয়ে গেছে। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি এয়ারফিল্ডে। এই যে তোমরা যে এয়ারফিল্ডটা দেখছো কংক্রিটের, এখানে তোমার 1940 না 40 থেকে 70 মধ্যে তোমার এখানে জেট প্লেন উঠানো নামানো করতো। তো চলো তোমাদেরকে একবার এই জায়গাটার ভিউটা একবার দেখিয়ে দিই পুরোটা। আর এখানে তোমার ডেলি মানে সানডে তো প্রায় তোমার বাইকের ফ্লাইবাই হয়, মানে পুরো ফাঁকা তো, আর যে যত স্পিডে পারে ভাগাতে পারে বাইক তোমার রাস্তাটায়। তো এই যে তোমরা এই কংক্রিটের ইয়েটা দেখছো, এটা তোমার পুরো একদম 20 কিলোমিটার 25 কিলোমিটার পর্যন্ত আছে চওড়া। আর এটা তোমার একদম, এটা তোমার মানে এই দেখতে পাচ্ছ এগুলো মানে প্রায় লুপ্ত হয়ে যাওয়ার মতো হয়ে চারিদিকে জঙ্গলের মতো সৃষ্টি হয়েছে। সো গাইস দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। তো চারিদিকের ভিউটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কীরকম লাগছে। সো গাইস ভিউটা দেখো একবার, চারিদিকে কীরকম লাগছে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো এই জায়গাটা অসাধারণ লাগছে, তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর এখানে রাহুল দাঁড়িয়ে আছে, তো দেখতে পাচ্ছ ও ইন্ডিপেন্ডেন্সের পতাকার ফ্ল্যাগের কাজ করছে। আর এখানে বাইকটা আছে, আর এখানে আমার হেলমেট আছে, আর ব্যাগটা আছে রাইডিংয়ের। তো গাইস আজকের ভিডিও এইটুকুই। তোমাদের যারা ভালো লেগেছে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এভরি সানডে তোমাদের জন্য এরকম ভিডিও আসতেই থাকবে। তো গাইস টাটা, বাই বাই।